এক হয়ে আন্দোলন হলো। তারপরে অনেক পুরো অন্তর্বর্তী সরকার সময় আমরা দেখলাম ঐক্যমত কমিশন, অনেক ঐক্যমত মত আলোচনা সমালোচনা, অনেক কিছু একসাথে বসা, খুব ভালো সুন্দর একসাথে যাওয়া আসা, ছবি তোলা, অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে এখন একদম মারামারির মতো অবস্থা। আহ, 5 বছর টিকতে দেবে না এনসিপির প্রধান নাহিদ ইসলাম এমন ঘোষণাও দিয়েছেন, এবং হামলার শিকার হচ্ছে দফায় দফায়। কেন এমন অবস্থা, কেন? তখন এক ছিল, তো একটা লক্ষ্য ছিল শেখ হাসিনাকে সরানো। এক দফা, প্রথমে তো কোটা আন্দোলন দিয়ে শুরু, তারপরে এক দফা। তো এক দফার জন্য সবাই এক ছিল। তারপরে এক দফা তো হয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছেন, সরকারের পতন হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে নোবেল লরেট একজন দায়িত্ব নিলেন, 18 মাস উনি ছিলেন। তো পুরা আমল জুড়েই তো অনেক আলাপ আলোচনা, যে বললেন খাওয়া দাওয়া, আলাপ আলোচনা, সংস্কার, নানান সংস্কার। এবং তো ধরেন বেশিরভাগ রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এবং শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন তার মধ্যে সীমাবদ্ধ ছিল। যেমন ধরেন স্থানীয় সরকার সংস্কার নিয়ে একটা কোনো আলোচনা নাই, খুব ভালো একটা রিপোর্ট তারা দিয়েছিলেন, কোনো আলোচনা নাই। শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিটি গঠন করা হয়নি। স্বাস্থ্য বিষয়ক কিছু কিছু রিপোর্ট দিয়েছেন, কোথায় সেগুলো? সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা কিন্তু আছে, এখনো আমরা ওই রাজনৈতিক বৃত্তের মধ্যে আছি। এবং আমাদের রাজনীতি বা এই উপমহাদেশের রাজনীতিতে আপনার গণতান্ত্রিক সহনশীলতার চর্চাটা খুব কম। বাংলাদেশে তো খুবই কম, পাকিস্তান বাংলাদেশ বড় উদাহরণ, যে যেখানে চর্চাটা নেই। এবং আমাদের রাজনীতিতে আমরা গণতন্ত্র চর্চা করি না। দলগুলোই তো নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই, তাদের নেতা কিভাবে নির্বাচিত হবেন, কিভাবে কাউন্সিল হবে, কাকে কারা নমিনেশন পাবেন, কারা নমিনেশন পেয়ে পার্লামেন্টে আসবেন, সবকিছু কিন্তু এক ব্যক্তির, একজন মানুষের ইচ্ছার উপরে অনেকটা নির্ভরশীল। এবং এখন যেহেতু আপনার একটা নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচনই হোক, নির্বাচনের ব্যাপারে তো অনেকের অনেক রকম কথা আছে। জামাত তো বলেছে তারা বুকে পাথর বেঁধে এই নির্বাচনটা গ্রহণ করেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বড় ধরনের অভিযোগ আছে, এই অভিযোগ করা হয়। তারপরেও কিন্তু তারা মেনে নিয়ে সংসদে গিয়েছেন, সংসদে বেশ কিছু আলাপ আলোচনা হচ্ছে, সংসদ চলছে। মাঝখানে এখন দেখা যাচ্ছে যে এটা কি, মানে ক্ষমতার লড়াই বলতে পারেন আপনি। ক্ষমতার লড়াইয়ের কারণে একদল ক্ষমতায় চলে গেছে, আর বাকিরা ক্ষমতার বাইরে আছে, সুতরাং তাদেরকে ক্ষমতায় যেতে হবে। তো সুতরাং তারা সেইভাবে রাজনীতি করবেন। সেখানে বোধহয় সহনশীলতার খুবই অভাব উভয় পক্ষ থেকে। শাসক দলের দায় বেশি, কারণ তারা ক্ষমতায় আছেন। তাদের হুম। পক্ষে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে পারেন, পুলিশকে ব্যবহার করতে পারেন, পুলিশ অন্যদিকে মুখ ফিরিয়ে থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আজকে তো অবশ্য আহ নাসির সাহেবের একটা বক্তব্য, নাসির উদ্দিন তো ওনার নাম, ওনার হুম, একটা বক্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারি। দেখছিলাম। উনি বলেছেন যে পুলিশ তাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। 2 দিন আগে কিন্তু এটা বলেনি, 2 দিন আগে পুলিশকে খুবই বলেছিলেন যে পুলিশ তাদের চরিত্র বদলায় নেই। তা এখন ধরেন যে এই ঘটনাগুলো ঘটছে, এমন তো হবার কথা ছিল না। আমি ফুয়াদ হুম। সাহেবের সাথে একমত নাই যে এটা ছিলই, খাসলত বদলায় নেই। না রে ভাই, আপনারা একটা এত বড় অভ্যুত্থান করলেন, অভ্যুত্থানের পরে তো অবশ্যই আপনাদের মানে খাসলতের, যদি চরিত্রের বলি, খাসলত না বলি, যে আপনাদের চরিত্রের বা আপনাদের যে গণতান্ত্রিক চর্চার, বা আপনারা যেভাবে রাষ্ট্রটাকে চিন্তা করেন, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি না, সবার কাছ থেকে শুনেছি। বিএনপির কাছে তো আমরা ভালো ভালো কথা শুনেছি। তাদের সংস্কার কর্মসূচি ছিল না 31 দফা? এখনকার সংস্কার কর্মসূচি নিয়ে তাদের নোট অফ ডিসেন্ট আছে, এটা নিয়ে নানান কথাবার্তা আছে। বাট অনেক ভালো ভালো জিনিস কিন্তু বিএনপিও বলেছিল আপনার এই নির্বাচনের আগে, বা যখন তারা আন্দোলনে ছিলেন। তারা সবাই ভালো ভালো কথা বলেছেন, এনসিপি ভালো কথা বলেছে, জামাত তো সবসময় ভালো কথা বলে। কতটুকু বিশ্বাস নির্বাচনের করে আগে এটা তো নিয়ে সবাই অনেকের ভালো প্রশ্ন কথাই আছে। বলে, কোনোদিন কোনো নির্বাচনের আগে সবাই কেউ খারাপ কথা সবাই বলেছে? খুব ভালো ভালো কথা বলে, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে যান, একেবারে যখন ফিল্ডের রাজনীতিতে, তখন কিন্তু এই ভালো জিনিসগুলো থাকে না। এবং আরো অন্যান্য তাদের চরিত্রের উন্মোচিত হয়। তা এখানে যেটা বলা দরকার, যে এই যে এনসিপি যে পদযাত্রা করছে বা জুলাই উপলক্ষে যে প্রোগ্রাম গুলো করছে, এগুলো কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক প্রোগ্রাম। হুম। এটা ঠিক যে এনসিপি কতিপয় নেতা, নাসিরুদ্দিন সাহেব বিশেষ করে, এবং তার আগে আরেকজন ছিলেন যিনি এখন নেই, তারা মানে রাজনীতিতে, ভাষাতে যে ধরনের অশ্লীলতা, অসভ্যতা আনছিলেন। ফুয়াদ ভাই একটা কথা বলেছেন যে ব্রিটেনের পার্লামেন্টে অনেক স্ল্যাং ব্যবহার করা হয়, হয় কিন্তু তারা এটা রেজলিউশন করতে পারে। কিন্তু আমাদের দেশে আমরা যে ভাষায় স্ল্যাং করেছি, ওই তুলনায় বোধহয় স্ল্যাং পৃথিবীর কোনো দেশেই নাই। তো এই যে অশ্লীলতা, অসভ্যতা এবং ব্যক্তিকে আক্রমণ, এগুলোর কারণে মনে হয় সহনশীলতার খোলসটা থাকছে না। যে কারণে আমরা সিলেটে বা বিশেষ করে হবিগঞ্জে
তারপরে তারপরের স্টেজে দেখেছি আজকেও, গতকালকে বোধহয় এরকম হয়েছে, আজকেও হয়েছে, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে, মানুষের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এগুলো আসলে না করাই ভালো। আপনি যদি গণতান্ত্রিক চর্চা করতে চান, হুম এগুলোকে আপনার সহ্য করতে হবে। শাসক দলকে এটা সহ্য করতে হবে এবং আপনি আপনার যে হ্যাঁ, আপনি অশ্লীল কথাবার্তা আছে, অসভ্যতা আছে, সেগুলোকে আপনি কিভাবে মোকাবিলা করবেন? মারপিট করে তার মোকাবিলা করা যাবে না। শারীরিক আঘাত, মারপিট, গাড়ি ভেঙে দেওয়া, জেলে নেওয়া, এগুলো কিন্তু সমস্যার সমাধান করে না। সুতরাং আপনাকেও আপনার ভাষা দিয়ে, আপনার রাজনীতি দিয়ে, আপনার কর্মীদের সহনশীলতা দিয়ে এগুলোকে মোকাবিলা করতে হবে। আমরা সেই জায়গায় যেতে চাই আসলে।